তাদের এবারে তুলে মেরেছেন গ্যাপ শট, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। নতুন ওভারের প্রথম বল অনেকটা উপরে উঠে গেছে, ফিল্ডার কি সেখানে আছেন না, বল চলে গেছে বাউন্ডারির বাইরে, ওভার বাউন্ডারি ফ্রম জিশান আলম। তবে শুরুতেই কিন্তু সাফল্য পেয়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আমরা বলছিলাম যে রানটা কি একটু কম হয়ে গেল কিনা, 240 রান, তবে তারা প্রুভ করেছে প্রথম ওভারে উইকেট নিয়ে যে সবকিছু এখন পর্যন্ত ঠিকঠাক আছে। এবার কিন্তু ফুল টস ডেলিভারি, তবে নেগোশিয়েট করেছেন, গ্যাপটা পেয়ে গেছেন, ফিল্ডার দৌড়চ্ছেন কিন্তু বলে নাগাল পাবেন না, আবারও সাইফুদ্দিন ছিলেন সেখানে। এবার অবশ্য বল এবং সাইফুদ্দিনের ডিস্টেন্সটা অনেক বেশি, 4 রান পেয়ে গেছেন সেখানে জিশান আলম। এবারে তুলে মেরেছেন গ্যাপ শট, বল চলে যাচ্ছে সীমানার বাইরে এবং ইনিংসের প্রথম 6। জিশান আলম চালিয়ে যখন খেলেন দেখতে কিন্তু দারুণ লাগে। এই ম্যাচের চতুর্থ 6, তবে এই ইনিংসের প্রথম 6 জায়গায় দাঁড়িয়ে তার প্রিয় অনসাইড দিয়ে চালিয়ে খেললেন, বাউন্ডারি সীমানার ঠিক ওপারে গিয়ে বলটা পড়লো। ওভারের শেষ বল থেকেই 6টা হাঁকালেন জিশান আলম। নতুন ওভারের প্রথম বল অনেকটা উপরে উঠে গেছে, ফিল্ডার কি সেখানে আছেন না, বল চলে গেছে বাউন্ডারির বাইরে, ওভার বাউন্ডারি ফ্রম জিশান আলম। পারভেজ ইমন ছিলেন অবশ্য সেই ক্ষেত্রে ব্যাটার। ইবাদত হোসেন রাউন্ড দ্য উইকেটে এসেছিলেন, ফুল লেন্থে একটা বল করেছেন, তবে অন দ্য রাইজ খেলার চেষ্টা। ওয়াও, খুব একটা ফুল কিন্তু ছিল না বলটা। উইকেটটা যে ব্যাটিং বান্ধব বোঝাই যাচ্ছে, শুধুমাত্র বলের লাইনে ব্যাটটা চালিয়ে দিয়েছেন পারভেজ ইমন। বলটা চলে গেছে, অল দ্য ওয়ে চলে গেছে। ওভারের প্রথম ডেলিভারি লেগ স্ট্যাম্পের উপরে কবজির মোচরে ঘুরিয়েছেন, গ্যাপটা পেয়ে গেছেন ব্যাটার জিশান আলম। ওভারের প্রথম বলেই সাইফুদ্দিনকে ওয়েলকাম করলেন একটা 4-এর মার দিয়ে। সাইফুদ্দিন এবারে তুলে মেরেছেন, 1 বাউন্স 2 বাউন্স, বল চলে গেছে সীমানার বাইরে। 4 রানের জন্য গ্যাপটা তিনি আগেই সেটা লক্ষ্য রেখেছিলেন যে এই অঞ্চলে গ্যাপ রয়েছে, এখানে আমি শট খেলতে পারি। সেই প্রিয় অঞ্চল লং অন থেকে কাউ কর্নার ধীরে ধীরে। এবারে কিন্তু ভালো ডেলিভারি ছিল, কোনো রকমে ব্যাকফুটে গিয়ে ব্যাটে লেগে বল চলে গেছে, ডিপ থার্ডম্যান দিয়ে খালি ছিল সেই জায়গাটা, বাউন্ডারি বাইরে, 4 রান। এবারে চমৎকার একটা শট খেলেছেন, দেখে শুনে লেজ কাট করে দিয়েছেন, বল চলে যাচ্ছে ডিপ থার্ডম্যান দিয়ে সীমানার বাইরে, মুস্তাফিজের নাগালের বাইরে, 4 রান। স্লিপ, তবে বলটা করলেন নাবিল সামাদের বাইরে, লেগ স্ট্যাম্পের বাইরে, জাস্ট কবজির মোচরে ঘুরিয়ে দিয়েছেন, ফ্লিক করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। জিশান আলমের ব্যাটে 50, অলিখিত ফাইনালে জিশানের ব্যাট চওড়া। এবারে জোরালো আপিল, একটু সময় নিয়ে মোর্শেদ আলী খান সুমন আঙুল উঁচু করেছেন, নাসুম আহমেদের আরো একবার আঘাত আবাহনী শিবিরে, এবং বিপজ্জনক হয়ে ওঠা জিশান আলমকে দেখিয়ে দিলেন প্যাভিলিয়নের পথটা এলবিডব্লিউর মাধ্যমে। লিটল বিট সারপ্রাইজিং বলতেই হয়, বড় আবেদন ছিল, লেগ স্টাম্পের উপরে ছিল বলটা, অফ মিডলে পড়ে বলটা কিন্তু লেগ স্টাম্পের ওপরে ছিল, লেগ স্টাম্প মিস করলেও করতে পারতো, একটা অ্যাঙ্গেল কিন্তু ক্রিয়েট হয়েছিল। ফেভারে বোলার দিলেন, কিন্তু কিছুটা হলেও অখুশি হবে আবাহনী শিবির। জিশান আলম তিনি 55 রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। এলবিডব্লিউ নাসুম আহমেদ 53 বল থেকেই 55 করেছেন 103 স্ট্রাইক রেটে। দারুণ একটা ইনিংসের জবানিকা ঘটলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.